কদিন আগেই আমি ঘুরে আসলাম শ্রীরামপুর আমিনিয়া থেকে, যেখানে ছিল প্রচুর খাওয়া দাওয়ার বন্দোবস্ত আর তার সঙ্গে প্রচুর আড্ডা। খাওয়া দাওয়ার মধ্যে বিরিয়ানি থেকে আরম্ভ করে ফিরনি এবং ছিল আরও প্রচুর কিছু। কি খাওয়া দাওয়া হলো আর কী বা হলো সেখানে, সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে ভিডিওটা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন রাজস্থান থেকে রঞ্জিত পাড়িয়া আর কাটোয়া থেকে অরিন্দম মণ্ডল, আর এখানে কিন্তু মোটামুটি সকাল 12টার মধ্যে আমি ঢুকে গিয়েছিলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে, গদি চেয়ার টেবিল থেকে আরম্ভ করে এসি সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। আর তারপরে ওখানে গিয়ে প্রচুর গল্প হলো, আড্ডা হলো এবং তার সঙ্গে হলো জমিয়ে ভুরিভোজ। সেখানে 5-6 রকমের বিরিয়ানি থেকে শুরু করে তাওয়া পরাটা, চিকেন হান্ডি, মাটন খাডা মশলা, সেখানে ফিরনি থেকে আরম্ভ করে কোল্ড ড্রিঙ্কস ছিল, প্রচুর রকমের খাওয়া দাওয়া। আর এই ভিডিওটা যারা দেখছেন, যারা তার মধ্যে শ্রীরামপুর থেকে দেখছেন, কমেন্ট বক্সে একটু আই লাভ শ্রীরামপুর লিখে দেবেন। আর এখানে গিয়ে প্রথমেই যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে তাওয়া পরাটা এবং তার সঙ্গে চিকেন হান্ডি। আর এই কম্বিনেশনটা কিন্তু আমার জাস্ট অসাধারণ লেগেছে। এই তাওয়া পরাটা দেখেছেন, টেক্সচারটা দেখুন, ওপরটা একেবারে মুচমুচে, ভেতরটা একেবারে সফট এবং তার সঙ্গে এই চিকেন হান্ডি, আমি এটা দিয়ে মোটামুটি পেট ভরিয়ে ফেলেছিলাম। যারা যাবেন আমি নিয়ে তাদেরকে বলবো এই কম্বিনেশনটা অবশ্যই করে ট্রাই করুন। তারপরে আবার একটা তাওয়া পরাটা নিয়ে নিলাম আর তার সঙ্গে ট্রাই করলাম মাটন খাডা মশালা। আর এর গ্রেভিটাও কিন্তু একেবারে জিভে জল আনার মতন। আর বিশেষ করে যেটা বারবারই বলছি, এই তাওয়া পরাঠাটা আমিনিয়ায় গেলে কিন্তু একেবারে মাস্ট ট্রাই আইটেম। তারপর এখান থেকে আমরা ট্রাই করলাম মাটন আওয়াদি বিরিয়ানি। আর এই বিরিয়ানিতে এক প্লেটের যে কোয়ান্টিটি থাকে সেটা আপনারা দুজনে শেয়ার করে আরামসে খেয়ে নিতে পারবেন। যে বিরিয়ানির মধ্যে রয়েছে নরম তুলতুলে মতি, রসগোল্লার মতো নরম আলু, আর বিশেষ করে এই মাটনটা দেখুন, ও হো একদম তুলতেই হাড় থেকে মাংসটা খসে বেরিয়ে গেল, পারফেক্ট যাকে বলে ঝরে পড়ছে। আর মাটনটা কতটা সফট দেখেছেন। এই সব কিছু একসঙ্গে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। বিরিয়ানির মধ্যে কোন বিরিয়ানিটা আপনার সব থেকে বেশি ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই খাওয়া দাওয়া, গল্প, আড্ডা সমস্ত কিছুই কিন্তু চলছিল একই সঙ্গে। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। বিরিয়ানির সঙ্গে কোল্ড ড্রিঙ্কসের এই কম্বিনেশনটা কিন্তু একেবারে উত্তম সুচিত্রা জুটির মতন, একে অপরকে ছাড়া যেন ভাবাই যায় না। আর তারপরে আমরা নিয়ে নিলাম রেগুলার বিরিয়ানি, যার মধ্যে আলু থেকে আরম্ভ করে ডিম সমস্ত কিছুই রয়েছে। আর মাটন পিসটা অ্যাজ ইউজুয়াল একেবারেই সফট। আর এই সব কিছু একসঙ্গে নিয়ে আমি আবার মুখে চালান করে দিলাম। আর এই বিরিয়ানির যে ফ্লেভারটা আসছিল না, সেটাই যেন একেবারে মন মাতিয়ে দিচ্ছিল। এই বিরিয়ানির গন্ধ শুকলেই আমার খাওয়ার ইচ্ছাটা যেন আর কয়েক গুণ বেশি বেড়ে যায়। আর এই বিরিয়ানি কিন্তু আমি স্পুন দিয়ে খাওয়ার একেবারেই পক্ষপাতী না। বিরিয়ানি সবসময় খেতে হয় হাত দিয়ে, একটু আলু চটকে নিয়ে, একটু চিকেন মাটন ভেঙে নিয়ে, একটু ডিম মেখে নিয়ে, সমস্ত কিছু একসঙ্গে না হলে যেন বিরিয়ানির ফ্লেভারটাই পাওয়া যায় না। আমার মতন আর কে রয়েছেন বিরিয়ানি যেখানেই খান না কেন হাত দিয়ে খেতে পছন্দ করেন, সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এরপরে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম আমিনিয়ার মাটন হায়দ্রাবাদি বিরিয়ানিটা। আর এই হায়দ্রাবাদি বিরিয়ানিতে কিন্তু আলু থাকে না, কিন্তু বিরিয়ানিতে আলু ছাড়া যেন আমার বিরিয়ানি খাওয়াটা সম্পূর্ণই হয় না। আমার বিরিয়ানির মধ্যে কিন্তু মাটনের থেকে আলুটা বেশি ভালো লাগে, ওই জন্য হায়দ্রাবাদি বিরিয়ানির থেকে কলকাতা বিরিয়ানি আমার কিন্তু বেশি পছন্দের। আর এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো লখনৌ চিকেন বিরিয়ানি। আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম একটু বেশি করে রায়তা। বিরিয়ানির সঙ্গে রায়তার কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই সব কিছু একসঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর তারপর ট্রাই করলাম এদের এই চিকেন পিসটা। এর মধ্যে কিন্তু মোটামুটি অ্যাভারেজ সাইজের চিকেনের পিসও থাকে, আর তার মধ্যে আমি লেগ পিসটা পেয়ে গেছিলাম। চিকেনটাও এতটাই ওয়েল কুকড হয়েছিল, আলতো কামড়াতেই একদম ছাড়িয়ে বেরিয়ে এলো। আর শেষ পাতে একটু মিষ্টি না খেলে আবার পুজোর আড্ডা সম্পূর্ণ হয় নাকি। শেষ পাতে আমরা ট্রাই করেছিলাম শাহি ফিরনি, যার উপরে বেদানা থেকে আরম্ভ করে গোলাপের পাপড়ি রয়েছে সমস্ত কিছুই। আর এই শ্রীরামপুরের আমিনিয়া আউটলেটটা রয়েছে কিন্তু শ্রীরামপুর স্টেশন থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্বে। এখানকার অ্যাম্বিয়েন্সটার মধ্যেও একটা রয়্যাল লুক রয়েছে, আর বাইরেটাও কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। খাওয়া দাওয়া ও আড্ডা মেরে ফিরলাম বাড়ির পথে।